পরাশক্তিগুলোর মধ্যে প্রথম সফররাষ্ট্র হিসেবে চীনকে প্রাধান্য দিয়ে তাদের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ককে নিয়ে যাওয়া হচ্ছে এক নতুন উচ্চতায়। আর এই দুই দেশের হাত মেলানোই এখন প্রতিবেশী ভারতের মাথা ব্যথার কারণ। চীন থেকে ২৪টি আধুনিক J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বেইজিং সফরেই প্রায় $৯৬০ মিলিয়ন এই মেগা সামরিক চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। আগস্টের মধ্যেই স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তির মাধ্যমে ঢাকা ও বেইজিং নিজেদের সম্পর্ককে অভিন্ন ভবিষ্যৎ বা শেয়ার্ড ফিউচার অংশীদারত্বের পর্যায়ে নিয়ে যেতে চায়। আকাশসীমার পাশাপাশি অর্থনৈতিক অবকাঠামোতেও ঢাকা বিশেষ নজর দিচ্ছে, পাশে রাখছে চীনকে। মংলা বন্দরে ১১০ একরের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আগে ভারতের জন্য নির্ধারিত ছিল তা বাতিল করে এখন চীনের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রামে আরও একটি চীনা শিল্প পার্কে $৫০০ মিলিয়ন বিনিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। ঢাকার এই কৌশলী ভূরাজনৈতিক পরিবর্তন ভারতসহ প্রতিবেশী দেশগুলোর কড়া নজরদারিতে আছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মংলায় চীনা উপস্থিতি এবং আকাশপথে চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান কেনা নয়াদিল্লির জন্য বড় উদ্বেগের কারণ। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছাকাছি চীনের এই কৌশলগত প্রবেশ আঞ্চলিক নিরাপত্তার সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো একক শক্তির দিকে না ঝুঁকে অনুসরণ করছে বহুপাক্ষিক পররাষ্ট্রনীতি। একদিকে যেমন ওয়াশিংটনের সাথে কৃষি বাণিজ্যের সম্পর্ক মজবুত করা হচ্ছে, তেমনি মস্কোর মাধ্যমে ব্রিক্সে অন্তর্ভুক্তি এবং বেইজিংয়ের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা হচ্ছে। নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমাতে অদূর ভবিষ্যতে ভারত সফরের পরিকল্পনাও রয়েছে সরকারের। তবে আন্তর্জাতিক রাজনীতিতে ঢাকার এই ভারসাম্যপূর্ণ কৌশল কতটা কার্যকর হয় তাই দেখার অপেক্ষায় এখন দক্ষিণ এশিয়া। মাইশা মালিহা, সময়ের আলো।